কৃষ্ণ প্রেমহীনা, কৃষ্ণ মাধুর্যহীনা শ্রীমতী বৈশাখী রানী রায় আমার এই ছোট্ট ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে জানাই আপনাদের শ্রীচরণ কমলে শত সহস্র কোটি কোটি দণ্ডবত প্রণাম। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। প্রণাম জানাই আমার শিক্ষা দীক্ষা গুরুদেবের চরণে, তার সঙ্গে প্রণাম জানাই আমার পিতামাতার চরণে, আর প্রণাম জানাবো আজকে যাদের অফুরান্ত প্রচেষ্টায় এই যে এত সুন্দর অনুষ্ঠানের ব্যবস্থা হয়েছে সেই সকল কমিটির সদস্যবৃন্দের চরণে জানাই শত সহস্র কোটি দণ্ডবত প্রণাম। কেন না তাদের অফুরান্ত প্রচেষ্টায় আজকে তিল তিল গড়ে উঠেছে এই সুন্দর তিলোত্তমা। জনিতাই গৌর হরি বল। আজকে তিল তিল করে গড়ে উঠেছে এই সুন্দর তিলোত্তমা। এই যে মহতী হরিবাসরের আয়োজন, ভগবানের নাম গুণগান এবং এখানে মন্দির প্রতিষ্ঠিত করার জন্য, মন্দিরে কাজ করার জন্য আজকে সকল কমিটির সদস্যবৃন্দ সকলে মিলে এই এত সুন্দর অনুষ্ঠানের ব্যবস্থা করেছে। প্রণাম জানাই সেই সকল কমিটির সদস্যবৃন্দের চরণে অফুরন্ত প্রণাম। তো মায়েরা, তারা অবশ্যই বুঝেছে কলিহত জীবেদের হরিনাম কৃষ্ণ নাম বিনা আর কোনো গতি নাই। কি মায়েরা, গতি আছে? আমাদের হরিনাম কৃষ্ণ নাম বিনা গতি আছে গো? গতি নাই। ভগবান নিজে বললেন, শাস্ত্রে বলে গেলেন, হরির নাম ঐব কেবলম কলৌ নাস্তেব্য নাস্তেব্য গতিরন্যথা নিতাই গৌর হরি বল হরি বল। শাস্ত্রে কি বললেন? হরির নাম ঐব কেবলম। বললেন গতি নাই, গতি নাই, গতি নাই। কলিহত জীবীদের এই হরিনাম কৃষ্ণ নাম বিনা আর গতি নাই। ভগবান বললেন, হে কলিহত জীব, যতই তোমরা বিপদ তারিণীর পুজো করো না কেন, যতই তোমরা বড় বড় ঠাকুরের উপোস করো না কেন, গতি নাই। পার হবার রাস্তাটা তো এই জায়গা বাবা, এই যে সাধুর বাজার, ভক্তের বাজার। ভগবান নিজ বদনে বলে গেছেন, আমা হতে আমার নাম বড়, নাম হতে ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের চরণের ধুলি আরো বড়। তিনি বললেন, আমার নামকে যে একবার আশ্রয় করতে পারে, তিনি কি বললেন মা, আমার এই নামটাকে যদি কেউ একবার আশ্রয় করতে পারে, নামের টানে আসবে নামে সেজে হলো গীতার বাণী। একমাত্র নামই পারে উপর থেকে নামীকে নামিয়ে আনতে। কি মায়েরা পারেনি? অদ্বৈত আচার্য এক দুটি বছর নয় মা, 12টি বছর ধরে, অর্থাৎ এক যুগ ধরে দুটি নয়নের জলকে কালি করে তুলসী পত্রের উপরে কৃষ্ণ নাম লিখে সুরধ্বনি গঙ্গার জলে ভাসিয়ে দিতেন। ভগবানকে ডেকে বলতেন, দয়াময়, ওগো কৃপাময়, তোমার কি সেই বৈকুণ্ঠের আসনটাই তোমার কাছে বড় হলো? দেখে যাও কলিহত জীবেদের হাহাকার, তুমি একবারে নেমে এসো প্রভু। মায়েরা এক দুটি বছর নয় গো, 12টি বছর ধরে নয়নের জলকে কালি করে প্রত্যেক দিন সুরধ্বনি গঙ্গার জলে নামিয়ে সেই সুরধ্বনি গঙ্গার জলে তুলসী পত্রটি গঙ্গার জলে ভাসিয়ে দিতেন। ও মায়েরা, সেই অদ্বৈতের ডাক ভগবান আর কি করলেন? শুনতে না পেরে ভক্তের নয়নের জল যে বরিশন নয় মা, ভগবান কিন্তু দুটি দিক সহ্য করতে পারে না। দুটি দিক কি কি? একটি হলো কোনো ভক্তের নয়নের জল, আর একটি হলো কোনো ভক্তের অহংকার। ভক্তের নয়নের জল সহ্য করতে না পেরে সেই ভগবান উপর থেকেই আজকেই ধরাধামে নেমে এসেছেন। গৌর হরি বল। সেই নামই তাই ভগবান বলে গেলেন, হে কলির জীব,
একবার কৃষ্ণ নামে জীব যত পাপ হরে, পাপীরও সাধ্য নাই সেই জীব তত পাপ করে। একবার কৃষ্ণ নাম বলতে বললেন। মায়েরা বলুন তো, আমরা সারাদিন রাত 24 ঘন্টা হরিনাম কৃষ্ণ নাম করছি, জনিতাই গৌর হরি বল। ভগবান এই হরিনামের বাবা কোনো টাইম বেঁধে দিলেন না, কোনো সিস্টেম বেঁধে দিলেন না যে এই সময়ের মধ্যে তোমাকে হরিনাম করতে হবে। উঠতে বসতে শুইতে ঘুমাইতে সব সময় আপনি এই নাম করতে পারেন। কিন্তু মা, সারা দিন রাত 24 ঘন্টায় নাম করলাম, কিন্তু নামটা বলার মতো বললাম না। তাই তিনি বললেন, হে কলির জীব, তোমাদের হাজার হাজার শত শতবার হরিনাম কৃষ্ণ নাম বলতে হবে না, একবার কৃষ্ণ নাম, একবার কৃষ্ণ নাম বলো। মায়েরাই কৃষ্ণ নাম বলতে বললেন। ওগো, এই কৃষ্ণ নাম বলার মধ্যে যেন আকুলতা থাকে, যেন প্রেম থাকে, যেন ভক্তি থাকে। এই প্রেম ভক্তি দিয়ে বললেন, তোমরা একবার কৃষ্ণ নাম বলো, হাজার হাজার বার বলো না, শুধু একবারই বলো। বাবা আমাদের ভগবানের চরণ পাওয়ার জন্য এত রাস্তাটা পরিষ্কার করে দিলেন, এত সোজা করে দিলেন, তবু আমরা পারছি না ভগবানের চরণ লাভ করতে। কেন না, এই কলিযুগে এই যে সংসার মাঝে এসে সংসার মায়াকে আপন করে মায়ার ঘুমে আমরা ঘুমিয়ে রয়েছি। আপনারা এখন বলবেন, এই যে মেয়ে আমরা তো ঘুমিয়ে নেই, আমরা তো চেতন আছি। ও মা, এই ঘুম সেই ঘুম নয় গো। আমরা প্রত্যেকে জেগে আছি, কিন্তু মা এই জাগতিক জগতে যে মায়ার কামনা বাসনা, ভগবানকে কথা দিয়ে এসেছিলাম দয়াময় মায়াময় সংসারে পাঠাও, সেখানে গিয়ে তোমার নাম করব। কি মায়েরা, বাবারা আপনারা বলেছিলেন না, আমরা প্রত্যেকে বলেছিলাম, কখন? যখন 10 মাস 10 দিন মায়ের গর্ভে ছিলাম, 7ম মাসে মাতৃগর্ভে যখন ছিলাম, তখন ভগবান আমাদেরকে দেখা দিয়েছিল, বলেছিল, কলির জীব, তোমরা আর কিছু পারো বা করো বা না করো, তোমরা এই মধুমাখা হরিনামটা করো। বাবা, মায়ের যে ছোট্ট একটা গর্ভ, সেই গর্ভের মধ্যে আমরা যখন ছিলাম মা, সেই গর্ভে থাকা আর সেই নরকের যন্ত্রণা ভোগ করা একই, দুটোর মধ্যে কোনো তফাৎ নেই। ছোট্ট একটি গর্ভের মধ্যে আমরা যখন ছিলাম, আমরা যখন জ্বালা যন্ত্রণা পাচ্ছিলাম, তখন ভগবানকে ডেকেছি, দয়াময় আর এই নরক যন্ত্রণা সহ্য হচ্ছে না, তুমি কৃপা করে মায়াময় সংসারে পাঠাও, তুমি দয়া করে মায়াময় সংসারে পাঠাও। ভগবান বললেন, হে কলির জীব, আমি তোমাদেরকে মায়াময় সংসারে পাঠাবো, কিন্তু তোমরা আমার জন্য কি করবে? সংসারের মধ্যে গিয়ে তোমরা আমার জন্য কি করবে? আমরা ভগবানকে কথা দিয়েছিলাম, দয়াময় সংসার মাঝে গিয়ে কিছু করব না, শুধু তোমার কৃষ্ণ নাম করব, এছাড়া আর কোনো কিছু করব না। কিন্তু আমরা পাচ্ছি মা, পাচ্ছি না। কেন? এই যে মায়াময় সংসার, ছেলে আমার, মেয়ে আমার, পুত্র আমার, কন্যা আমার, বাড়ি গাড়ি জায়গা জমি সকল কিছুই তো আমার, কিন্তু কখনো আমরা ভেবে দেখলাম না আমরা কার, আমি কার। সারা জীবন শুধু সংসারের পেছনে খেটে গেলাম বাবা, কিন্তু যখন হাঁটুর গোড়ায় ক্যালসিয়ামও থাকবে না, তখন দেখবেন যে সন্তানের জন্য দিন রাত এক করে নিজে না খেয়ে সন্তানকে খাওয়ালেন, সেই দিন বলবে, বাবা তুমি আমার জন্য কি করেছো, ও মা তুমি আমার জন্য কি করেছো। কিন্তু তারা বুঝলো না, হায়রে সারাটা জীবন ভগবানকে কথা দিয়ে এসেছিলাম, ভগবানের নাম গুণগান না করে আমরা শুধু সংসারের পিছনে খেটে গেলাম, নিজে রোজগার করে নিজে না খেয়ে নিজে বস্ত্র না পরিধান করে যে ছেলে মেয়েকে দিলাম,
সে ছেলে মেয়ে ডেকে বলবে, বাবা তুমি আমার জন্য কি করেছো? এই যে আমার মায়াময় সংসার, এই মায়াময় সংসারের মধ্যে আমরা প্রত্যেকে আবদ্ধ হয়ে আছি। প্রত্যেকে মায়ার ঘুমে ঘুমিয়ে আছি। তাই ভগবান আমাদের মতো অচৈতন্য জীবদের চেতনা দেওয়ার জন্য নদিয়ার মাঝে এসে অবতীর্ণ হলেন। গৌর হরি বল। আমাদের মতো কলিহত জীবদের শুদ্ধ চেতনা দেওয়ার জন্য তিনি নদিয়ার মাঝে অবতীর্ণ হলেন। তো মায়েরা, যে লীলাটি পরিবেশন করবার জন্যই আসরে দাঁড়িয়েছি, সেটি হলেন আমার ভগবান শ্রীকৃষ্ণের অনাদির আদি গোবিন্দের শ্রী শ্রী গমন গোষ্ঠ লীলা। হরি বল। গমন গোষ্ঠ লীলা। গমন মানে কি মা? গমন মানে কোথাও যাওয়া, আর গোষ্ঠ মানে গো শব্দের অর্থ, এই যে অর্থ কি? গো শব্দের অর্থ হলো মঙ্গল, ইষ্ট শব্দের অর্থ হলো পৃথিবী। গৌর হরি বল। গো শব্দের অর্থ হচ্ছে পৃথিবী, ইষ্ট শব্দের অর্থ হলো মঙ্গল। তিনি এই নদিয়ার মাঝে নেমে এলেন। তিনি গমন গোষ্ঠী যাচ্ছেন, গোচারণে যাচ্ছেন। কেন না গোচারণে যাচ্ছেন? এই যে কলিহত জীবদের শিক্ষা দেওয়ার জন্য। কলিহত জীবদের ডেকে বলছে, হে কলির জীব, আমি যেমন গোষ্ঠ গোচারণে যাচ্ছি, সেখানে গিয়েই ধেনু বৎসগণদের নিয়ে, রাখালগণদের নিয়ে যে গোষ্ঠ মাঝে খেলা খেলবো, ঠিক তদ্রূপ ভাবেও তোমরা সেই গোষ্ঠ গোচারণে গিয়ে তোমরাও খেলা খেলবে। বাবা নিজে লীলা করে জগৎ জীবকে শিক্ষা দিচ্ছেন। তো চলুন যাই, আমরা সে লীলাটি শ্রবণ করি। তো লীলা পরিবেশনে অনেক অনেক ভুল ত্রুটি হবে। কেন মা? না, যে ভগবানের লীলার কথা পারেনি চতুর্মুখী ব্রহ্মা, পারেনি পঞ্চমুখী ভোলানাথ, তাদের 4 বদনে 5 বদনেও তারা ভগবানের লীলার কথা বলে শেষ করতে পারেনি। আর আমি তো মা ক্ষুদ্র, অতি নগণ্য কলিহত জীব, আমি কিভাবে এক বুকে ভগবানের কথা বলতে পারি? তবে শুনেছি মহতের কৃপালাভ হলে নাকি অসাধ্য বস্তুকেও সাধন করা যায়। তাহলে মহৎ কারা? মহৎ আজকে আর কেহ নয় মা, এই যে হরির বাসরে এসে যারা যারা বসে রয়েছেন তারাই তো হলেন মহৎ। তো লীলাটি পরিবেশনে অনেক অনেক ভুল ত্রুটি হবে। কৃপা করে নিজ গুণে, নিজ সন্তান জ্ঞানে, নিজ বোন জ্ঞানে সকল ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো চলুন যাই, আমরা সর্বপ্রথম আস্বাদনও করব নবদ্বীপ লীলা। নবদ্বীপ লীলাকে বিশ্রামে রেখে যাব মধুময় মধুর শ্রী বৃন্দাবন লীলায়। যেখানে দাঁড়িয়ে কিংবা বসে আছি, প্রত্যেকে জয়ধ্বনি উলুধ্বনি করে চলুন যাই, আমরা নবদ্বীপ লীলার মধ্যে প্রবেশ করি। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর হরি হরি ও গয়া জুড়ে গো গৌরাঙ্গে হকিবায়া জুড়ে গো গৌরাঙ্গের মনে আমার ও গো কি ভাবয়ু উঠিল রাজুরে গো রাঙ্গে আজুরে গৌরাঙ্গের মনে আমার গোড়ার কি ভাবয়ু
উঠিল ও কি বাধ বলি শ্যামলী বলি কি বাধা বলি শ্যামলী বলি ও কি বাধ বলি শ্যামলী বলি আমার গোরা সঘনে ডাকিল ও কি বাধা বলি শ্যামলী বলি কি বাধা বলি শ্যামলী বলি আমার গোরা কিবা সগনে ডাকিল গৌর ডাকে আই 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 রে আয় 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 রে আই 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 রে আয় 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 রে অধ বলি শ্যামলি আই 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 রে ওধা বলি ও শ্যামলী আয় 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 রে গগনের বেলায় অধিক হলো আয় আয় আই রে গগনের বেলায় অধিক হলো আয় 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 রে যেন ডাকিতে লাগিল হরিব ডাকিতে লাগিল ডাকিতে লাগিল ডাকিতে লাগিল ডাকিতে লাগিল যেই গৌর সেই তো কৃষ্ণ ডাকিতে লাগিল যেই গৌর সেই তো কৃষ্ণ ডাকিতে লাগিল ব্রজের বাঁকা কালো সখা ডাকিতে লাগিল ব্রজের বাঁকা কালো সখা ডাকিতে লাগিল যেন বিভোর হলো গৌলধ্বনি বিভোর হলো রে বিভোরে হলো রে যেন বিভোর হলো রে ভাবে নিধি গৌর আমার বিভোর হলো ওরে ভাবনি দিগোর আমার বিভোর হলো রে আমার গোরা বিভোর হলো ওরে আমার গোরা বিভোর হলো রে ও ভাবে মনেতে পড়েছে মনেতে পড়েছে মনেতে পড়েছে মনেতে পড়েছে বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়েছে বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়েছে ও ভাবে দেখা যায় 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 যেই গৌর সেই তো কৃষ্ণ দেখা যায় দেখা ওরে যেই গৌর সেই কৃষ্ণ দেখা যায় দেখা যায় যেই গৌর সেই কৃষ্ণ দেখা যায় দেখা ওরে যায় যেই গৌর সেই কৃষ্ণ দেখা যায় দেখা যায় যেন সেই তো এসেছে সেই তো এসেছে যেন সেই তো এসেছে সেই তো এসেছে কলি জীব ধারের লাগি সেই তো এসেছে কলির জীব ধারের লাগি সেই তো এসেছে হরি বলা পাখি আমার সেই তো এসেছে ওরে হরি বলা পাখি আমার সেই তো এসেছে একবার হরি বল, হরি বল হরি বল হরি বল, হরি বল। হরি বল হরি বল নাম বিনা গতি নাই রে হরি বল, হরি বল। হরি নাম বিনা গতি নাই রে হরি বল হরি বল হেমদণ্ড বাহু তুলে হরি বল, হরি বল। হেমদণ্ড বাহু তুলে হরি বল হরি বল এই হরি নাম পথের সম্বল নিতাই গৌর হরি বল। তাই গৌর হরি বল বলে এই হরি নাম পথের সম্বল তাই গৌর হরি বল বলে এই হরি নাম পথের সম্বল দেখো হরি বল হরি বল হরি 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 বল
চিদানন্দময় বিগ্রহ যিনি সর্বকারণে সর্বকারণের কারণ সর্বকারণে কারণের কারণ শ্রীধাম নবদ্বীপ গৌর হরি বল জয় নিতাই। এই সাউন্ডটা একটু ক্লিয়ার করেন। জয় রাধে রাধে শ্যাম নিতাই গৌর হরি বল। শ্রীধাম নবদ্বীপ যিনি আমার সচি মায়ের দুলালিয়া, যিনি বিষ্ণুপ্রিয়ার প্রাণবধুয়া। বিন ভোগলের সাউন্ড এখানে কম পাচ্ছে। আমাদের সাউন্ড গুলো মানে মনিটরে কম পাচ্ছে খুব। দাদা মনিটরে লাউড করেন। জয় রাধে জয় রাধে, আর একটু লাউড করেন মনিটরে। গৌর হরি বল। শ্রীধাম নবদ্বীপ যিনি আমার সচি মায়ের দুলালিয়া, যিনি আমার বিষ্ণুপ্রিয়ার প্রাণবধুয়া, জয় রাধে যিনি শ্রীবাস অঙ্গনে নিত্য নিত্য নটনকারী। যোগী জানে যোগী পায় না, ঋষি জানে ধ্যানে পায় না, সাধক জানে সাধনায় পায় না। কোটি কোটি কলির জীব, কোটি কোটি সাধক সাধিকা যেহেন চরণ সাধনা করিয়াও যেহেন চরণ পাবার আশা করেও যেহেন চরণ লাভ করতে পারেনি, সেহেন বিরিঞ্চিত বাঞ্ছিত ধন কলির আরাধ্য দেবতা হ্যাঁ যোগী মনি ঋষি যারে ধ্যানে তপস্যায় পায় না, সেই ভগবান আজকে শ্রীধাম নবদ্বীপের মাঝে এসে উপনীত হলেন। শ্রীধাম নবদ্বীপের মাঝে এসে উপনীত হয়ে কলিহত জীবীদের দ্বারে দ্বারে গিয়ে কলিহত জীবদের ডেকে বলছে, হেই কলির জীব, মায়াময় সংসারকে আপন করে আর মায়ার ঘুমে ঘুমিয়ে থেকো না। একবার হরিবল বলো, একবার হা কৃষ্ণ বলো। এই যে মায়েরা, সেই ভগবান, যে ভগবান সত্য ত্রেতা দাপর কলি চারটি যুগের মধ্যে তিনটি যুগে অস্ত্র ধরেছেন, জীবদের সংহার করেছেন, জীবদের শাসন করেছেন। জীবদের সংহার করেছেন, জীবদের শাসন করেছেন। সেই ভগবান, যে ভগবানের চরণ লাভ করবার জন্য কত যোগী মুনি ঋষি, কত সাধক সাধিকা, কত গন্ধর্ব কিন্নর, যে ভগবানের চরণ লাভ করবার জন্য যুগ যুগ ধরে ধ্যান তপস্যা করছে, দুটি নয়নের জলে বক্ষ ভাসিয়ে কাঁদছে, সেই ভগবান আজকে কলিযুগে অবতীর্ণ হয়ে কলিযুগে অবতীর্ণ হয়ে কলিহত জীবীদের দ্বারে দ্বারে গিয়ে কলিহত জীবীদের হাতে ধরে পায়ে পড়ে বলছে, ওগো একবার হরি বল বলো। ও মা, গৌর হরি বল। জনিতাই গৌর হরি বল।